আপনাকে কেন আসলে ভোটাররা ভোট দেবে আপনি নিজের পক্ষে সমর্থন আম, দেবার জন্য কারণ আপনার কাছে শুনি। আশা করি শুনতে পাচ্ছেন আপু। আহ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার মাধ্যমে আজকে যারা এই টক শোটি দেখছে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাধারণত শিক্ষার্থীরা আহ, যে মতামত দেবে, যে ভোট দেবে, এটা শিক্ষার্থীদের তাদের কম্প্যারিজন যে সেন্স, যে তুলনামূলক পর্যালোচনা করবে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে, এর মধ্য দিয়ে মূলত সিদ্ধান্ত নানান প্যারামিটারে ভাগ করবে নিশ্চয়ই। ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের যে দীর্ঘদিনের প্রবলেম ফেস করার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আহ, হুম, হুম, আওয়ামী লীগ যখন 2008 সালে নির্বাচনের মধ্য দিয়ে একটা নাটকীয়তার মধ্য দিয়ে ক্ষমতায় আসে, তার পদ সবার আগে সবচেয়ে মানে ভিকটিম টার্গেট বানায় ছাত্র শিবিরকে। আমরা সেই 12 সাল থেকে ক্রস ফায়ারের মুখোমুখি এবং গুমের মুখোমুখি হতে চলেছি। 2012 সাল থেকে এখন পর্যন্ত 24 পর্যন্ত ছাত্র শিবিরকে লক্ষাধিক মামলায় জর্জরিত করা হয়েছে। লক্ষ লক্ষ কর্মীরা আহ, ঘরছাড়া হয়ে আসামি হতে হয়েছে। এবং ছাত্র শিবিরের সেই কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস পর্যন্ত সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। একদম কোনো ধরনের কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি আমার দায়িত্বশীল আমাদের পাঠচক্র চলছিল, পাঠচক্র থেকে উঠে নিয়ে গিয়ে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। কোরআন ক্লাস থেকে উঠে নিয়ে গিয়ে নানান প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের ফেস করতে হয়েছে। এরপর ছাত্র শিবির সর্বশেষ 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান, তখন পর্যন্ত দমে যায় না। তার জায়গা থেকে যতভাবে কন্ট্রিবিউট করা যায়, যেমন সর্বশেষ 23 সালের 28 অক্টোবরের সেই দেশব্যাপী ছাত্র শিবিরের সেই মিছিল দেখবেন। প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, শহরে শহরে, একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত ছাত্র শিবিরের সেই প্রতিবাদী কর্মসূচি। এবং সর্বশেষ এই জুলাই এসে আমরা চিন্তা করেছি স্বার্থের ঊর্ধ্বে এসে, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে এসে, সবকিছুর ঊর্ধ্বে এসে আমাদের জায়গা থেকে জুলাইয়ের প্রত্যেকটা কর্মসূচি প্রণয়ন এবং প্রত্যেকটা কর্মসূচি একদম প্রথম দিন থেকে 5 জুন থেকে প্রত্যেকটা কর্মসূচির পলিসি মেকিং, ল্যাঙ্গুয়েজ সিলেকশন এবং এটার কত বড় স্কেলে কিভাবে বাস্তবায়িত হবে সেটি চ্যালেঞ্জ ফেস করতে গিয়ে ইন্টারনাল রাষ্ট্রের মেকানিজমকে, ফেসিবাদী মেকানিজমকে ট্যাকল দিতে গিয়ে আমাদের সংগঠনের রানি এবং এলামনাইয়ে যতভাবে সম্ভব হয়েছে আমাদের চেষ্টা করেছে সেটি কন্ট্রিবিউট করা এবং করে। এরপর আমাদের চেষ্টা করেছি সেটা ক্রেডিটের বাইরে এসে যতটুকু চুপ থাকা যায়, নীরব থাকা যায়। যখন ইতিহাস অন্যভাবে বর্ণিত হচ্ছিল তখন আমরা হয়তো একটু একটু বলা শুরু করেছিলাম। সংগঠন এই পুরো জায়গায় এসে যখন আমরা নতুন পরিবেশ পেয়েছি 5ই আগস্টের পর থেকে, যখন শেখ হাসিনা নাই, এবং যদিও আপনারা দেখেছেন ছাত্র শিবির, আওয়ামী লীগ বা ক্রসফায়ার, গুম, হত্যা, আমাদের দায়িত্বশীলদেরকে একমাত্র কেন্দ্রীয় সভাপতি যাকে 50 দিনের বেশি রিমান্ডে দিতে রিমান্ডের মুখোমুখি হতে হয়েছে, একমাত্র সংগঠন যেখানে এখনো 8টা শাখার সেই সময় দায়িত্বশীল যে গুম অবস্থায় ছিল, তারা এখনো গুম অবস্থায় মিসিং। তারা আয়নাগরে নিয়ে গেছে, আমরা এখনো ডেড বডিও পাই নাই। এই আহ, এই এই চড়াই উতরাই পার হওয়ার মধ্য দিয়ে 5 তারিখের পরে এসে আমাদের সংগঠনের যে রেগুলারিটি এবং সংগঠনের যে ইন্টারনাল বিউটি এবং যে তার ইন্টারনাল কাউন্সিল এবং সেই টপ টু বটম, কেন্দ্র থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত তার বিউটিটাকে ছড়িয়ে দেওয়া, তার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামকে ছড়িয়ে দেওয়া। আপনি দেখে থাকবেন ভেরি রিসেন্ট সংগঠন হিসাবে, হ্যাঁ, আমি আলাপের শেষের দিকে যাচ্ছি। সংগঠন হিসাবে সর্বশেষ এই যে আপনার সবগুলো স্কুলে কলেজে সব জায়গায় শিক্ষার্থীদেরকে তার স্কিলকে ম্যাক্সিমাইজ করার কাজটা সংগঠন হিসেবে আমরা পরিচালনা করতে পেরেছি। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের যে দায়িত্ব ছিল জানুয়ারি থেকে এখন পর্যন্ত, ইভেন আমাদের রানিং কমিটি হওয়ার পর থেকে, শিক্ষার্থীদের ক্যাপাসিটিকে ম্যাক্সিমাইজ করার জন্য যতটুকু সম্ভব আমাদের সততার সাথে, ক্যাপাসিটির সাথে, আমাদের অ্যালামনাইকে ইউটিলাইজ করে যতটুকু প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করেছে। সে আবাসিক, অনাবাসিক, আমাদের জব বা চাকুরি সন্ধানী ব্যক্তি এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, যে সদ্য ইউনিভার্সিটিতে আসা শিক্ষার্থী, প্রত্যেকের যার যেখানে ক্রাইসিস, যার রিসোর্সের সংকট, যে লিমিটেশন ফেস করছে সেটাকে সলভ করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা চেষ্টা করেছি হৃদয়টাকে উজাড় করে ওকে, দিয়ে সহযোগিতা আচ্ছা, করার। আমি এবার কিছু উদ্দেশ্য। ক্লিয়ার ক্লিয়ার, অশেষ ধন্যবাদ এস এম ফরহাদ আপনাকে। আমি এবার কয়েকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি করতে চাই আপনাকে। যেমন যে অভিযোগগুলো আসছে বিভিন্ন পক্ষ থেকে, সেই অভিযোগগুলো আমি তুলতে চাই। একটি হচ্ছে আপনার প্রথম যে অভিযোগটা আমি আনতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে সুপ্ত এবং গুপ্ত রাজনীতির একটি অভিযোগ আমরা শুনছি এবং এটা এখনো চলমান আছে। এবং সেই জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই যে ইউনিভার্সিটি হল প্যানেলগুলোতে আপনারা কোনো প্রার্থী দেন নাই, আপনারা এখানে প্রার্থী না দিয়ে আপনারা প্রার্থীকে সমর্থন করছেন, এর মধ্য দিয়ে আবারও এই সুপ্ত গুপ্ত রাজনীতির অভিযোগ কি আপনারা ইনভাইট করছেন কিনা? না, 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 বিষয়টা একদম এরকম না।
হল প্যানেলের ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো সংগঠনের যে মিটিং হয়েছিল সেখানে আমরা বলেছি, যেহেতু হল রাজনীতি নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, রাজনীতির ফরম্যাটটা এক্স্যাক্টলি কি হবে সেটা নিয়ে আমরা ক্লিয়ার বলেছি, একটা কোয়েশ্চেনিয়ার রেডি করা, হলে কমিটি থাকবে ইয়েস নো, কার্যক্রম থাকবে ইয়েস নো, সমাবেশ থাকবে ইয়েস নো, এরকম নানান কোয়েশ্চেনিয়ার রেডি করে যেটার মধ্য দিয়ে একটা পলিসি সাজেশন আসবে। যেহেতু আমরা সবগুলো সংগঠন 22-23টা ছাত্র সংগঠন মিলে যে পলিসি সাজেস্ট করবো, সেগুলো প্রত্যেকটা সংগঠনের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না, কারণ আমরা ছাত্র দল, ছাত্র শিবির, বাকচাষ, আরো যা যা বাম সংগঠন সবাই মিলেও 50% শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করি না, কারণ অ্যাপলিটিক্যাল শিক্ষার্থীর সংখ্যাটা অনেক বড় ক্যাম্পাসে। সেজন্য তাদেরকে সাজেশনটা পৌঁছা, মানে একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে একাডেমিক ইমেল পৌঁছানো, এবং ইমেল পৌঁছাতে 5 মিনিট লাগে ওয়েবসাইট থেকে, ফিডব্যাক আসতে হয়তো একদিন লাগবে বা 48 ঘন্টা লাগবে, এবং ফিডব্যাক আসলে সেটা অটো ক্যালকুলেট হয়ে যায়, সেই ভিত্তিতে একটা পলিসি সাজেস্ট করা আদৌ কোন ফ্রেমওয়ার্ক আমরা আমাদের রাজনীতিতে চালাই নিব। যদি ইউনিভার্সিটি সাজেস্ট এটা আমাদের কথাটা শুনতো, তাহলে আমরা নিশ্চয়ই, আমরা হল প্যানেলের একটা সাজেশন আসতো, হল প্যানেল দিবে বা দিবে না, একটা কো স্ট্যাটাসের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত ফেলে রাখছে যে রাজনীতি থাকবে না হলে। আজগবি একটা সিদ্ধান্ত, মানে প্রক্টর স্যারের হুম। মঞ্চে একটা ঘোষণা দিয়ে ফেলছে, ওটা কো স্ট্যাটাসে পড়ে থাকছে। এক্স্যাক্টলি কি হবে, এটা আদৌ বাস্তবায়ন হবে কিনা, এটার ফিডব্যাক কি, আমরা কি করবো আসলে সংগঠনগুলো, এটা আমাদের সাথে মিটিং হচ্ছে, সিদ্ধান্ত দেয় নাই বিশ্ববিদ্যালয়, যেহেতু মিটিং পরবর্তী সিদ্ধান্ত জানায় নাই, আমরা এই জন্য বলেছি আমরা হল প্যানেলে যাচ্ছি না, যেহেতু সিদ্ধান্ত দিলে আমরা হল কমিটিতে যেতে পারতাম, বা যেতে পারতাম কিনা, যাবো কিনা, সেটা একটা অন্যান্য সিদ্ধান্ত অন্যান্য ইউনিভার্সিটি আসতো। অন্য সংগঠনগুলো তো যাচ্ছে, সেক্ষেত্রে অন্য না সংগঠন তো যাচ্ছে। না, আমার মনে হয় অন্যান্য সংগঠনগুলো কনফিউশন আছে, যেমন বাকচাষ প্যানেল দেয় নাই হলে। হ্যাঁ, আমি সবগুলো হলে ছাত্র খোঁজ দল নিয়েছি। দিচ্ছে। শুধুমাত্র ছাত্রদল দিয়েছে, এটা ছাত্রদল যেহেতু হল কমিটি দিয়েছে, তাদের একটা স্ট্যান্ড ছিল পলিটিক্যাল স্ট্যান্ড, ইয়েস নো রাইট রং সে আলাপে যাবো না, যেহেতু তারা হল কমিটির একটা স্ট্যান্ড নিয়েছে, তাকে প্যানেলের স্ট্যান্ডের সেম প্যানেলে যাইতে হবে। আমার যেহেতু সেই স্ট্যান্ডটা ক্লিয়ার নিতে পারি নাই ইউনিভার্সিটির ব্যর্থতার কারণে, ইউনিভার্সিটির একটা পলিসি সাজেস্ট না করার আচ্ছা, কারণে, আমি আমরা আমরা এই আমি ফ্রেমওয়ার্কে যেতে ফিরবো পারি আবার নাই।